মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতিরা, তোমাদের সন্তানের যখন 12 বছর বয়স হয়ে যাবে, তোমরা নামাজ পড়ার জন্য সন্তানদের বলো। সন্তানেরা যদি নামাজ না পড়ে, ওই সন্তানদের ধমক দাও, সন্তানদের ভয় দেখাও। ভয় দেখানোর পরে সন্তানেরা যদি নামাজ না পড়ে, তবে তোমরা লাঠির আঘাত করো। লাঠির আঘাত পর্যন্ত করার পরেও যদি ওই সন্তান নামাজ না পড়ে, ওই সন্তানের জন্য শাস্তির ব্যবস্থা করো। শাস্তির ব্যবস্থা করার পরেও ওই সন্তান যদি নামাজ না পড়ে, প্রয়োজনে সন্তানকে ত্যায্য পুত্র করে দাও, কিন্তু নামাজ পড়া তোমাকে ধরাতেই হবে। এটা দায়িত্ব কর্তব্য বাবার মায়ের। বাবাজি ভাইরা আমার, মায়েরা, এই দিকে হযরত ফরিদউদ্দিন গঞ্জের শাখার নামাজে আপনার দাঁড়িয়ে গেছে। নামাজ কমপ্লিট করার পরে বলছে, মা চিনি তো পাওয়া গেল না। এবার মা বলছে, যাই নামাজটা সরাইয়া দেখো। এবার যাই নামাজ যখন সরাইয়া দেখেছে, যাই নামাজের তলে, যাই নামাজের নিচে যেন পুরিয়া করে একটু চিনির পুরিয়া আপনার রাখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চিনিটা আপনারা খাইলেন। এইভাবে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন বাবা অতিবাহিত হয়ে যায়। একদিন হঠাৎ করে নিজের মাকে বলতেছে, মা গো, আমি যাইতে চাই বন জঙ্গলে ছাগল ও বকরি চরানোর জন্য। এখন মা বলছে, তোমার তো ছাগল নাই, বকরি নাই, তোমার তো গরু নাই, দুম্বা নয়, তুমি বন জঙ্গলে যাবে কারণটা কি? বলে, আমাদের বন্ধুদের সঙ্গে যাব। বলে, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে যাবে, যাও, কিন্তু মাগরিবের নামাজের আগে, জোহরের নামাজের আগে, আসরের নামাজের আগে তোমাকে বাড়িতে আসতে হবে। কেননা মা জানে আমি সন্তানকে মিথ্যা কথা বলে নামাজ পড়া ধরিয়েছি। আজকে ওই জায়গায় গিয়ে যদি নামাজ পড়ে না, চিনি তো পাবে না। আর চিনি যদি না পায়, আমি মা সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। এই জন্য বাবাজি ভাইরা সন্তানকে বলতেছে, আজানের আগে, নামাজের আগে বাড়িতে পৌঁছে যাবে। ফরিদউদ্দিন বলে, মা আমি ঠিক সময়ে বাড়িতে পৌঁছে যাব। এবার বন্ধুদের সঙ্গে চলে গেলেন আপনার বন জঙ্গলে ছাগল বকরি চড়াইতে। এখন বন্ধুদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলা করতে করতে এইদিকে জোহরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, বন্ধু বান্ধব যখন একই সঙ্গে খেলাধুলা হয়, সময় সম্পর্কে আর জ্ঞান থাকে না। কটা থেকে কয়টা বেজে গেল এটা আর বোঝা যায় না। এরকম হয় না? হয়। একাই থাকলে সময় যায় না, বন্ধু বান্ধবে গেম খেলে সময় পার হয়ে যায়, বোঝা যায় না। এখন ফরিদউদ্দিন গঞ্জের শাখা আপনার আজানটা শুনতে পেয়েছি। এখন বন্ধুদের বলতেছে, বন্ধুরে চলো চলো আমরা নামাজটা পড়ে নি। বলে, নামাজ যে পড়বো, আজকে আমরা জীবনেও তো নামাজ পড়ি না। বলে, বন্ধুরে আমরা সারাদিন খেলাধুলা করতে আছি, আমাদেরকে খিদা লেগেছে, আজকে আমরা যদি নামাজটা আদায় করি, আমরা চিনি খেতে পাইবো। আমরা সবাই মিলে চিনি খাবো। চিনি খাওয়ার পরে পানি পান করব, আমাদের পেট ভরে যাবে, খিদা নিবারণ হয়ে যাবে। আমরা পুনরায় আবার খেলাধুলা শুরু করব। বন্ধুরা বলল, হ্যাঁ ফরিদউদ্দিন শোনো, নামাজ পড়ার পরে যদি আমরা চিনি পাই, আমরা সকলে নামাজ পড়ব। এবার সবাই আপনার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। ফরিদউদ্দিন গঞ্জের শাখা উনি বাবা ইমামতিতে দাঁড়িয়ে আছে। নামাজ কমপ্লিট করেছে। আর নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উঠিয়ে যা। এইদিকে ফরিদউদ্দিন গঞ্জের শাখারের মা আল্লাহর দরবারে হাত দুখানা উঠে বলে, আল্লাহ, আজকে আমার সন্তান বাড়িতে আসিল না, আজকে আজান হয়ে গেছে, আমি জানি আমার সন্তান নামাজ পড়বে বন্ধুদের নিয়ে। আল্লাহ গো, আমি আমার সন্তানকে মিথ্যা বলিয়া নামাজ ধরার জন্য আমি বলেছিলাম চিনি পাওয়া যায়, আজকে সন্তান চিনি খুঁজবে। সন্তান যদি চিনি না পায়, আমাকে এসে বলবে, আমি সন্তানের কাছে লজ্জিত হয়ে যাব। আল্লাহ গো, মান ও সম্মানের মালিক তুমি, আজকে আমার মান ও ইজ্জত সম্মানকে তুমি বাঁচায়া না। রে আমার বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীর মধ্যে এমন মিথ্যা কথা আছে, যে মিথ্যা কথা বলার কারণে আপনারা জান্নাতে মানুষ যাবে। ওই মানুষটা কে যাবে? একমাত্র মা জননী জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, একজন সন্তান যখন খাইতে বসে, বাপে যখন বাজার থেকে মিষ্টি, সিঙ্গাড়া, ক্যাডবেরি আরো কিছু নিয়ে আসে, তখন কটা নিয়ে আসে? একটা দুটা। তো দেখা যায় অনেক সময় সন্তান একাই খেয়ে নেয়, তাই না? তখন সন্তান একাই খেয়ে নিতে পারবে, এই জন্য মা কিন্তু খায় না। এখন সন্তান আবদার করে, মা একটু খাও, তখন মা দেখে আমি খাইলে সন্তানের কমে যাবে,
বলে না আমি খাবো না। সন্তান জোর করে খাওয়াইতে যায়, না তুমি একটু খাও। তখন মা না খাইয়া বলে বেটা রে তোমার খাওয়া হইলে আমার খাওয়া হবে। বলে কি বলে না? ঠিক। কিন্তু এই কথাটা কি সত্য? সত্য। আমি খাইলে আপনার খাওয়া হবে, আপনি খাইলে আমার খাওয়া হবে? হবে না। কিন্তু একটা মা বলে বেটা রে আজকে তুমি খাইলে আমার খাওয়া হবে। বেটা শোনো, আজকে তোমাকে আঘাত লাগলে আমাকে আঘাত লাগে, আজকে তোমার জ্বর হইলে আমাকে জ্বর হয়, আজকে তুমি কষ্ট পাইলে আমি কষ্ট পাই। বেরাদা আপনি কষ্টটা অনুভূতি করতে পারবেন যে এই রকম হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু একজনের যে জ্বালা, একজনের যে কষ্ট, ওই কষ্ট দ্বিতীয় মানুষ পায় না। মা জননী সন্তানকে লক্ষ্য করে এই কথাটা বলে তোমার খাওয়া হইলে আমার খাওয়া হবে, তোমার ব্যথা হইলে আমার ব্যথা হবে, তোমার জ্বর হইলে আমার জ্বালা হবে, তোমার রাত্রে ঘুম না হইলে আমি মা ঘুমাইতে পারি না। এই কথাটা মা বলে, এখান থেকে আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দে রে আমি আমার বান্দাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি যে আমার বান্দাকে কোনো সময় দুঃখ ব্যথা বেদনা দিতে চাই না। বান্দি রে পৃথিবীর মধ্যে আমার বান্দাকে কেউ ভালোবাসার মতো যদি কেউ থাকে, বান্দি একজন সন্তানের মা জগতের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দে আমি আল্লাহ আমার উপরে যদি কেউ বান্দাকে ভালোবাসতে পারে, একজন মা ভালোবাসতে পারে, এই জন্য বান্দি রে আমি তোমার মিথ্যা বলার কারণে, তোমার মহব্বতের কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জান্নাতবাসী করায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবানি ভাইরা, এই জন্য মিথ্যা বলার পরেও কেউ যদি জান্নাতে যায় সে যাবে মা। এই জন্য মা বলতে জাল লাগো, সন্তান তো চিনি পাইবে না, আমি বেইজ্জত হয়ে যাব। এই কথা বলিয়া দোয়া আপনার কমপ্লিট করেছে। এই দিকে ফরিদউদ্দিন গঞ্জে শাখার সন্ধ্যাবেলা বাড়িতে যাবে, তার আগে এবার বন্ধুদের বলতেছে বন্ধুরে আজকে যে আমরা নামাজ পড়লাম কই আমরা চিনি তো পাইলাম না। এবার চিন্তা করে ফরিদউদ্দিন গঞ্জে শাখা, আল্লাহ আমি বাড়িতে যখন নামাজ পড়তাম যাই নামাজের তলে চিনি পাইতাম, এখানে তো যাই নামাজ নাই, মরুভূমির ওপরে নামাজ পড়েছি। আল্লাহ গো আমি হয়তো মরুভূমি সরাইলে চিনি হয়তো পাবো। বন্ধুদেরকে বলে বন্ধু আসো মরুভূমির বালিগুলো একটু হালকা করে সরাও, আল্লাহ যদি এই জায়গায় চিনি দিয়ে দেয়, কারণ আল্লাহ তাবারাক তাআলা প্রতিদিন আমাকে চিনি দেয়, আজকে ফাঁকি দেবে না। এবার মরুভূমির বালি যখন সরাইয়া দিয়েছে, এবার মরুভূমির বালি সরানোর পরে দেখছে যেন ওই জায়গায় চিনির আপনার পুরিয়া না, ওই জায়গায় আমার আল্লাহ তাবারাক তাআলা যেন পুরো চিনির খনি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল বন্ধু বান্ধবেরা ওই চিনিটাকে আপনারা খাইলে আর আপন আপন পকেটের মধ্যে আপনার ঢুকাইতে আছে। এখন ফরিদউদ্দিন গঞ্জে শাখার বলে বন্ধুরা শোনো, চিনি পকেটে ঢুকায় লাভ নাই। বলে কেন? বলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে আমি চিনি পাই, অতএব পকেটে বইলিয়ে বইলিয়ে কি করব নাকি বলেন। এখন কমিটির লোকেরা এই জায়গায় কি ব্যবস্থা আছে, পোলাও নাকি, পোলার ব্যবস্থা আছে। এখন যদি বলে তোমরা বাড়িতে চলে যাও, প্রত্যেকের বাড়িতে মানুষ পিছু একটা করে পুড়িয়ে পাঠিয়ে দেওয়া হবে, তো কষ্ট করে লাইনে দাঁড়িয়ে নিয়ে যাবো যে? হ্যাঁ বলে বাড়িতে তো যাবে, চ বাড়ি যা, আপনি সকালে ঘুম থেকে উঠলেই দেখতে পাবো খাওয়া যাবে নাকি। হ্যাঁ তো কষ্ট করে নিয়ে লাভ নাই। এখন সরকার যদি বলে রেশনের জিনিস তোমার বাড়িতে পৌঁছে যাবে, ফিঙ্গারপ্রিন্ট বাড়ি থেকে দিয়ে দিবে, তো মানুষ কাজ বাদ দিয়ে লাইনে দাঁড়াবে? এই যে দাঁড়াবে? দাঁড়াবে না। তো এইরকম আমার ফরিদউদ্দিন গঞ্জে শাখার বলে বন্ধুরা রে 5 ওয়াক্ত নামাজে চিনি পাওয়া যায়, অতএব চিনি আমরা পকেটে আমরা নিয়ে গিয়ে কি করব, এই চিনিটা পকেটের মধ্যে ঢুকায়া কি করব। কেউ চিনি পকেটে ঢুকাইলেন না। আসরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়ার পরে আবার চিনি খাইলেন। মাগরিবের নামাজের আগে বাড়ির আপনার গেটের মধ্যে যখনই পৌঁছে মা জননী ফরিদউদ্দিন গঞ্জে শাখার মা উনি তাকায় দেখে বলে বেটা আজকে তোমার মনটা ভারী থাকার কথা, কিন্তু আজকে তোমার মনটা ভারী না, তোমাকে আনন্দে আনন্দিত মনে হয়, কারণটা কি? ফরিদউদ্দিন আজকে বলো বলো আজকে তোমার ব্যাপারটা কি, তোমার মনটা এত খুশি হয়ে আছে, কারণটা কি? এবার ফরিদউদ্দিন বলে মা গো আমার মনটা খুশি হবে না কেন? কেন না কেন না আজকে মা এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছে যেটা আগে
আগে কখনো ঘটে না। ফরিদউদ্দিন গান্ধী সাগরের মা চিন্তা করে, আল্লাহ গো, তবে কি চিনি পাই না? ফরিদউদ্দিন গান্ধী সাগরকে বলে, বাবা আজকে তুমি চিনি পেয়েছিলে? বলে পেয়েছি। বলে কেমন করে? বলে পেয়েছি। বলে খেয়েছো? বলে হ্যাঁ। ফরিদউদ্দিন গান্ধী সাগরের মা চিন্তা করে, আল্লাহ চিনি পেয়েছে, খেয়েছে তাই বলছে, কিন্তু চিনি তো আমি চাই নামাজে দিতাম, তাহলে চিনি পাবে কোথা থেকে? এখন বলছে, বেটা বলো কোথা থেকে পাইলে? ফরিদউদ্দিন বলে, মা আমি যখন বাড়িতে নামাজ পড়তাম, যাই নামাজের তলে চিনির পুড়িয়া থাকতো, ওই চিনি খেয়ে আমার পেট পূরণ হইতো না, কিন্তু মা গো আজকে যখন আমি নামাজ পড়লাম, মরুভূমির বালি সরাইয়া দেখলাম এত চিনি আমার আল্লাহ দিয়েছে, ওই চিনি খাইলাম, পেট পূরণ করলাম। তবে মা সত্যি কথা একটা তোমাকে আমি বলতে আছি, বাড়িতে যে চিনি খাইতাম, ওই চিনিতে যে স্বাদ ছিল, আজকে ওই মরুভূমিতে যে চিনি খেয়েছি, ওই চিনি এর চাইতে শত শত গুণ বেশি স্বাদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলে, বেটা রে আজকে তোমাকে একটা কথা আমি বলতে চাই, বাড়িতে যে চিনিটা তুমি খাইতা, ওটা তোমাকে নামাজ ধরানোর জন্য, নামাজের প্রতি মহব্বত আনার জন্য আজকে ওই চিনিটা আমি পুরিয়াতে করে ওই যাই নামাজের তলে ঢুকায় দিতাম। আর আজকে যে তুমি মরুভূমিতে চিনিটা পেয়েছ, ওই চিনিটা দুনিয়াবি চিনি নয়, ওই চিনিটা হলো আল্লাহর জান্নাতি চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরাও, এই জন্য আমার ফরিদউদ্দিন গান্ধী সাগর বলে, মা তবে আজকে ওই চিনিটা তুমি দিতে? বলে হ্যাঁ। মা গো আজকে তুমি ওই চিনিটা দিয়েছিলে বলে আজকে ফরিদউদ্দিন গান্ধী সাগর আজকে জান্নাতি চিনি খাইতে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে নামাজের প্রতি যদি কারো মহব্বত এসে যায়, নামাজের প্রতি যদি কারো ভক্তি এসে যায়, তবে কিয়ামত পর্যন্ত ওই বান্দার আর জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না, হবে না। কিন্তু বাবা আমরা 1 মাস রোজায় নামাজ পড়লাম, অনেকে পড়লাম না, যে পড়লাম, আর যেমন ঈদের নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব মাইক নিয়ে আপনার মুসল্লি খুঁজে বেড়াইছে। হ্যাঁ, মুসল্লি খুঁজে বেড়াইছে। যদি কেউ দেখতে পান মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, একটু ঠেলে ঠুলে টেনে হিঁচড়ে ছেঁচড়ে মসজিদে পাঠিয়ে দিয়েন, কিন্তু পাওয়া যাচ্ছে না মুসল্লি। তাহলে আমাদের কেমন ভক্তি! পবিত্র রমজান মাসে নামাজ পড়লাম, আর নামাজ পড়ার পরে আমরা ঈদের নামাজ পার করে নামাজটা আমরা ভুলে গেলাম। বাবারে আজকে আমরা বলে দিয়ে যাই, পবিত্র রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, আর রমজান মাস যেমনই পার হয়ে যায় শয়তানকে বাবা ছেড়ে দেওয়া হয়। আজকে শয়তান যতদিন বাধা ছিল, আমরাও মসজিদে বাধা ছিল, শয়তানকে যেদিন ছেড়ে দেওয়া হয়েছে, আমরা অনেক মুসল্লি মসজিদে ছেড়ে দিয়েছি। বাবারে ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে একটা কথা আমি বলে দিয়ে যাই, পৃথিবীর মধ্যে আপনি যাই করেন না কেন, দান করেন, খয়রাত করে, কান কাতে যান, ওলি আল্লাহর কাছে যান, আলেম ওলামার কাছে যান, জিকির আসগার করে, যাই করেন না কেন, সবার আগে নামাজের প্রশ্ন আপনাকে হবে। এই জন্য নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত ফরজ নামাজ আপনার মধ্যে না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে কোন নফল ইবাদত কবুল হবে না। বাবা রে ভাইরা, আমার মায়েরা, ফরিদউদ্দিন গান্ধী সাগর সেই তখন থেকে নামাজ ধরেছে, নামাজ জিন্দেগিতে আর ছাড়ে নয়, নামাজ তো ছাড়ে না। উনি এত উপাসনা আল্লাহ তাবারক তাআলার করেছে, উনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, উনি যখন আল্লাহর মুমিনত্ব অর্জন করলেন, একটা জায়গায় বসে আছে, এখন হঠাৎ করে দেখতেছে গাড়ি যেন বস্তায় করে গরুর গাড়িতে কিছু নিয়ে যাওয়া হয়। আগের যুগে যেনারা ডিলার ছিল, ডিলার বুঝেন, যারা রেশন দেয়, তো গরুর গাড়িতে করে চাল, লবণ, চিনি, তেল, ডাল বই নিয়ে আসতো না, নিয়ে আসতো। ওই রকম আপনার চিনি নিয়ে যাচ্ছে গরুর গাড়িতে করে। এখন ফরিদউদ্দিন গান্ধী সাগর দূর থেকে ডাক দেয়, গাড়িয়াল কোথায়? বলে ডিলারের কাছে। বলে কি আছে? বলছে লবণ আছে, তো চিনি। এখন যদি বলে যে চিনি আছে, গাড়ি দাঁড় করাবে, চিনি লিবে, খাবে, তারপরে ছাড়বে। এখন গাড়িওয়ালা চিন্তা করে যে ওকে যদি বলি চিনি,
তাহলে গাড়ি দাঁড় করিয়ে দিবে, আমার সময় নষ্ট হবে, তারপরে একটা চিনির বস্তা খাম হবে। তো এই জন্য ও বলছে লবণ আছে। তো ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বলতেছে লবণ যখন আছে তাহলে তোমার সাথে আর কথা নাই, তুমি চলে যাও। এবার ওই গাড়িওয়ালা যখন ডিলারের বাড়িতে যাইয়া লবণের বস্তাটা নামাইতে আছে, বস্তা যেন স্যাঁত স্যাঁত করছে। স্যাঁত স্যাঁত বুঝেন তো, একটু ভিজা ভিজা লাগছে, কেননা লবণের প্যাকেট একটু ভিজা ভিজা হয়, আর চিনির প্যাকেট কিন্তু বাবা ভিজা হয় না। এখন ডিলার বলতেছে কি আছে রে বস্তায়? বলে বস্তাতে আছে চিনি। বলে চিনির বস্তা তো এরকম হবে না, চেখে দেখ। এখন বার করে দেখছে তো লবণ। বলে কি ব্যাপার? নিয়ে আসলাম চিনি, হয়ে গেল লবণ। বলে কি ব্যাপার কি ব্যাপার বলো? বলে হুজুর গো আমরা তো চিনি নিয়ে আসলাম, লবণ কেমন করে হয়ে গেল? বলে শোন শোন, রাস্তার মাঝে কারো সঙ্গে দেখা হয়েছিল। বলে হ্যাঁ। বলে কে? বলে গাঞ্জের সাকার। বলে সে কি বলেছিল? বলে তোমার কাছে কি আছে? বলে চিনি নাকি? আমি বলেছিলাম না লবণ। বলে শোনো রে, তুমি কি তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে তোমার জ্ঞান নাই? যাও যাও জলদি করে তার কাছে চলে যাও, তার কাছে বল স্বীকার করো আমি মিথ্যা বলেছি, এইটাতে চিনি ছিল লবণ ছিল না, কারণ চিনির দাম বেশি, লবণের দাম কম, আমারও বড় লস হয়ে যাবে, সরকার আর আমাকে চিনি দেবে না। ওই গাড়িওয়ালা ছুটতে ছুটতে হযরত ফরিদউদ্দিন গাঞ্জে সাকারের কাছে যাইয়া বলে হুজুর আমার বড় বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ওই আপনার বস্তায় চিনি ছিল লবণ ছিল না। বলে আমার তো দোষ নাই, তুমি তো বলেছো লবণ আছে, তাই দেখো হয়তো লবণ আছে। বলে না না চিনি ছিল, আপনাকে লবণ বলেছি তাই লবণ হয়ে গেছে। বলে আসলে কি ছিল? বলে চিনি। বলে এবারে গিয়ে দেখ। এবার ডিলারের কাছে এসে যখন দেখছে ওই লবণ আর লবণ না, ওই লবণই আবার চিনিতে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ভাইরা, আল্লাহর বলি আউলিয়াদেরকে আল্লাহ তাবারক তাআলা এমনই ক্ষমতা দিয়েছে, এমনই পাওয়ার দিয়েছে। আল্লাহর ওলিরা আল্লাহ নয়, আল্লাহর পয়গম্বররা আল্লাহ নয়, কিন্তু ওনারা আল্লাহর কাছ থেকে যেটা চায় আমার আল্লাহ ওনাদেরকে সেটাই দেয়, কখনো ফিরাইয়া দেয় না। আজকে পৃথিবীতে মুসলিমদের উপরে জুলুম করা হচ্ছে। আচ্ছা পৃথিবীতে কি মুমিন নাই? আছে না নাই? মুমিন না থাকলে দুনিয়া থাকবে না। এখন মুমিন যদি দোয়া করে আল্লাহ তুমি যত বেধর্মীর কাছে যারা ইসলাম ধর্মের প্রতি অত্যাচার করছে তারাকে তুমি শেষ করে দাও, করবে কি করবে না? করবে কি করবে না? করবে। কারণ একজন মুমিনের চাইতে কোটি কোটি মুমিনের মূল্য আল্লাহ দেয় না, কেননা আল্লাহ মুমিনের মূল্য আগে বেশি দেয়, কিন্তু একজন মুমিন কারো জন্য বরদোয়া করে না। এই কথাটা কি আপনি জানেন না? কেননা পৃথিবীর মধ্যে রাসূলের চাইতে মহব্বতের জিনিস আমার আল্লাহর কাছে কেউ ছিল না। পৃথিবীর মধ্যে আরবের মাটিতে কুফাবাসীরা তাইফবাসীরা যখন আমার নবীজিকে পাথরের আঘাত করেছিল, আমার আল্লাহ বলেছিল জিবরিল রে যাও যাও আমার নবীকে জানাইয়া দাও একবার আমার কাছে দোয়া করবে, আমি দুনিয়া ফানাফিল্লা করে দিব, আমার দুনিয়ার দরকার নাই, আমার নবী দরকার, আমার দুনিয়াকে রাজি করার প্রয়োজন নাই, আমার নবীকে রাজি করার দরকার আছে। আমার নবী যদি একবার বড় দোয়া করে দেয় দুনিয়া আমি রাখবো না। জিবরিল আমার নবীজিকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ একবার দোয়া করে দে, আল্লাহ দুনিয়া রাখবে না। আমার নবী বলেছিল জিবরিল রে তারা আমাকে এখনো চেনে না, এই জন্য পাথর মারে, যেই দিন আমাকে চিনবে সেই দিনে পাথর মারা বাদ দিয়া আমার পায়ের তলে এসে চুম্বন করবে। অতএব আমি পৃথিবীর জন্য বরদোয়া করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম রে বাবা। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় আল্লাহর ওলিরা কখনো কোনো মানুষের জন্য বরদোয়া করে না। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে কেউ বেধর্মী, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি নাসারা বলে কাকে রুচি ছাড়া আমার আল্লাহ রাখে না। রাখে নাকি? যারা আল্লাহর ওলি মানে তারাও খেতে পাচ্ছে, যারা মানে না তারাও খেতে পাচ্ছে, যারা মুসলমান তারাও খেতে পাচ্ছে, যারা হিন্দু তারাও খেতে পাচ্ছে, যারা জৈন তারাও খেতে পাচ্ছে, যারা আপনার খ্রিস্টান তারাও খেতে পাচ্ছে, যারা বেধর্মিক তারাও অক্সিজেন পাচ্ছে, যারা ধর্মিক তারাও অক্সিজেন পাচ্ছে, যারা পৃথিবীর মধ্যে মানুষের প্রতি জুলুম করেছে তারাও সুস্থ আছে, যারা জুলুমকারী তারাও সুস্থ আছে, যারা জুলুমগ্রস্ত তারাও সুস্থ আছে। কেননা
আমার আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছে, বান্দারে আমি পৃথিবীর মধ্যে তোমাকে ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, চোখের জ্যোতি দিয়েছি, রক্তের পাওয়ার দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সব কিছু দিয়েছি। তোমাকে আমি জিন্দেগিতে অসুস্থ বানাবো না, কিন্তু কিয়ামতের দিন, যেই দিন আমার ফেরেশতারা তোমাকে ধরবে, জিন্দেগিতে জান্নাতি হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি জীবনে যতই অন্যায় করি না কেন, মারা গেলে একদিন না একদিন জান্নাতে যাব। আমরা এটা জানি কি জানি না? যে জানি। কিসের বাদৌলাতে? বলে কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাব। যেই দিনই হোক। এরকম গর্ব করে কেউ বলে না? অনেক মুসলমান আছে বলে, যারা বেনামাজি তারা আবার অনেক সময় বলে যারা নামাজ পড়লে তো কি হলে রে, ওরা চাইতে ইমান কি আমার কম আছে নাকি? বলেন না? বলে। তো জান্নাতে তখন তুমি যখন যাবা তখন তোমার জান্নাতে আর স্বাদ থাকবে না। আচ্ছা কালেমার জোরে তুমি যে জান্নাতে যাবো বলছো, একদিন কে মোহাম্মতে কালেমা পড়েছো? সেই দিন খাতনা যেই দিন হয়েছে সেই দিন তুমি কালেমা পড়েছ, মসজিদে যাও নাই, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, কালেমা পড়ো নাই, তুমি কেমন করে আশা করতে পারো জান্নাতে যাব? কারণ স্বামী বিবেকানন্দ কালেমা পড়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরেও আপনার কালেমা পড়েছে, কৃষ্ণচন্দ্র সেন এও কালেমা পড়েছে। তবে বাবা এরা মুসলিম নয়, কারণ এরা ছদ্ম, এরা চন্দ, এরা আপনার আবৃত্তি, এরা আরো মানুষকে কিছু বোঝানোর জন্য কালেমা পড়েছিল, কিন্তু এরা মন থেকে কালেমা পড়ে নয়। ঠিক তেমনি আমরা যতই কালেমা পড়ি না কেন আমরা জান্নাতি হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম মহব্বত না থাকবে, যতক্ষণ পর্যন্ত শরীয়তি প্রেম না থাকবে, যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম না থাকবে, যতক্ষণ পর্যন্ত কালেমার প্রতি মহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতি হতে পারবো না। আল্লাহ তাবারক তাআলা বলে, খলিকাল ইনসানু দাইফা, বান্দারে আমি প্রত্যেকটা বান্দাকে পৃথিবীর মধ্যে দুর্বল করে পাঠিয়েছে, সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে। সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তাদের মওত ঘটাবো। এ বাবা, জগতের মধ্যে আপনি কালেমা একবার পড়ে নিয়েছেন, মৃত্যুবরণ করলে আপনি 50 বছর পরে জান্নাতে বাবা যাইবে, এটা নবীর কালেমা পড়ার কারণে। কিন্তু বাবা আপনি কি জানেন ওই 50 বছর দুনিয়ার কত বছর জানা আছে? আচ্ছা একটা মাছ নিয়ে আসলেন, 3 লিটার তেলে উনুনে আপনি গরম তেলে আপনি ওই মাছটাকে ভাজছেন। আচ্ছা ওই মাছটাকে আর মাছ থাকবে? ছাই থাকবে? ওকে কয়লা বলতে হবে, মানে ও পুড়ে গোটা হয়ে যাবে, কয়লা, বুঝলেন? আচ্ছা ওই কয়লাটাকে নিয়ে এসে আপনি যতই মশলা দেন, যতই হলুদ দেন, যতই তেল দেন, যতই যাই দেন না কেন, স্বাদ ফিরে আসবে? আসবে কি? আসবে না। বাবারে আপনি 50 বছর পরে জান্নাতে যাবেন, আপনি এখন কবরে গিয়ে জান্নাতে যে স্বাদ আপনি উপভোগ করবেন সেই দিন সেই স্বাদ উপভোগ করতে পারবেন না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে 365 দিনে 1 বছর হয় এই জগতে, আর ওই জগতে, এই জগতে 365 দিনে 12 ঘন্টা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি 365 দিন ওই জগতে যদি 12 ঘন্টা হয়, 50 বছর যদি জাহান্নামে থাকতে হয়, কত বছর জগতের আপনার টাইমে জাহান্নামে থাকতে হবে একবার হিসাব করে দেখেন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য আপনি ইবাদত করা, আল্লাহর মুমিনত্ব অর্জন করা, এই জন্য খানকাতে যাও, এই জন্য আল্লাহর ওলি আল্লাহর কাছে যাও, আপনি রাস্তাটাকে একবার খুঁজে বের করা। বাপজি রে, আজকে যদি আপনি রাস্তা খুঁজে বের করতে না পারেন, কালকে বের করতে পারবেন না, আর কালকে যদি বের করতে না পারেন আপনার জীবন সাকসেস হবে না, মুমিনত্ব অর্জন করতে পারবেন না। বাবাজি ভাইরা, এই জন্য আমাদেরকে ইসলামের পথের প্রতীক হয়ে চলতে হবে। আজকে ফরিদউদ্দিন গঞ্জে শাখা, আজকে উনি এমন ভাবে আল্লাহ নৈকট্য লাভ করেছিলেন, ওনার কাছে একজন খাদেম ছিল। খাদেম বোঝেন? যারা খেদমত করে ওনাদেরকে খাদেম বলা হয়। এখন বর্তমানে খাদেম হলে শুধু যত মুরগি আসবে সব বাড়িতে
হ্যাঁ, যত মিষ্টি আসে সে নিয়ে আসবে সব আপনার ঘরে। কিন্তু আগের যুগের খাদেম ইনাদের মিষ্টি সিন্নি আর যত রকমের দই পনির আছে এগুলো তাদের লক্ষ্য ছিল না। আসল লক্ষ্য ছিল আল্লাহর ওলির খিদমত করব, আমিও আল্লাহর নৈকট্য লাভ করব, এটাই তিনাদের আসল উদ্দেশ্য ও নিয়াত ছিল। বাপজি ভাইরা, আপনাদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাই। এবার ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বলতেছে, হ্যাঁ আমার খাদেম শোনো, আজকে তোমার বয়স হয়েছে, আজকে তোমার সময় হয়েছে, তোমাকে আজকে বিবাহ করতে হবে, আজকে তোমাকে বিবাহ করতে হবে। এখন ওই ফকির দরবেশ বলতেছে, খাদেম বলতেছে যে হুজুর আমাকে কেউ বিয়ে করে না তো? বলে কেন? বলে আমার বাড়ি নাই, ঘর নাই, আমার দাড়ি আছে, আমার চুল বড়, আমার ছিঁড়া পাঞ্জাবি, আমার ছিঁড়া পায়জামা, চপ্পল ঠিকঠাক পরি না, আমি একটা ঝোলা ঘাড়ে নিয়ে সারা বাংলা সারা দেশে ঘুরে বেড়াই, এই জন্য আমাকে কেউ বিয়ে করতে চাই না। তো বিয়েটাও হলো একটা ইবাদত, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিয়ে হলো ইবাদত। আপনার ছেলে কাজকর্ম করুক আর না করুক, ছেলের বয়স হলে বিয়ে দিতে হবে। অনেকে বিয়ে করার পরে মানুষ জিন্দেগিতে আপনার পপুলারিটি অর্জন করেছে, ব্যবসা বাণিজ্যে লাভ করেছে, তারপরে নিজের সম্পদ বাড়িয়েছে। আর বিয়ের আগে যদি 10টা মানুষ, যদি 10 জন যুবক যদি ভালো আপনার বিজনেসম্যান হয়, তাহলে বিয়ের পরে কিন্তু 90টা বিজনেসম্যান হয়েছে, নাকি বলেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন বয়স হলে বিয়ে দিয়ে দাও বেরাদার। তবে যদি দেখেন যে না ছেলের নীতি রীতি খারাপ আছে, মেয়ের খারাপ আছে, তাহলে বয়সের আগে হলেও বিয়ে দিয়ে দাও, নাকি? না হলে বাপ মা আত্মীয় স্বজন গুনালিয়ে কোনো লাভ হবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য ফরিদউদ্দিন বলতেছে বিয়ে করে নাও। বলে হুজুর আমাকে তো কেউ বিয়ে করতে চাই না। কে বিয়ে করবে? বলে ঠিক আছে চলো আমি বউ খুঁজে দিচ্ছি। এবার ফরিদউদ্দিন গাঞ্জে শেখার তার খাদেমকে নিয়ে দেশে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ বিয়ে করতে রাজি হয় না। বলে বিয়ে করব না, বিয়ে করব না। বলে কেন? বলে রোজগার করে না, খেটে খাওয়াবার মতো তার ক্ষমতা নাই। সে একজন ফকির, তার ছেঁড়া পোশাক, তার ঘাড়ে একটা কালো ব্যাগ, অতএব চুলগুলো বড় বড়, দাড়িগুলো উস্কো খুস্কো, কেউ যেন বিয়ে করতে চায় না। ফরিদউদ্দিন গাঞ্জে শেখার বলে শোনো রে, আজকে তুমি যদি বিবাহ করো তোমার সুন্নাত আদায় হবে। একজন আল্লাহর ওলি খাদেমকে তুমি বিবাহ করবে, এই জগতে তোমার যদি ভালাই না হয় পরের জগতে ভালাই হবে। এই কথা বলার পরেও কোনো মেয়ে বিয়েতে রাজি হইল না। এখন বর্তমানে যে শুধু আপডেট মেয়ে আছে তা নয়, এরা যে শুধু কেটিএম ওয়ালা পুরুষ চাইছে তা নয়, আগের আমলেও কিন্তু এইরকম আপডেট মেয়ে তখনকার যুগে যেমন ছিল, তখন কিন্তু আপনার নারী পুরুষ একে অপরকে চয়েস করেছে। যদিও তারা চয়েস না করেছে, তাদের বাপ মারা করেছে। আচ্ছা বলেন, আগের আমলে কি এটা হয়েছে যে ধনীরা ফকিরের সঙ্গে বিয়ে দিয়েছে, ফকিরেরা ধনীদের সঙ্গে দিয়েছে, এরকম হয়েছে নাকি? যেমন যখন যেরকম সময় ছিল তখন সেইভাবেই কিন্তু বিবাহ হয়েছে। আজকে থেকে 20 থেকে 25 বছর আগে অনেক এলাকায় ইমাম ছিল, আলিম ওলামা মৌলবি ছিল, এদের সঙ্গে মানুষ মেয়ে দিয়ে দেয়নি। কেন? যে এরা 1000-1500 টাকা বেতন পায় মসজিদে, তাও বিভিন্ন মুসল্লিদের কাছ থেকে এদেরকে কথা শুনতে হয়। অতএব এই সংসার আমার বেটি করতে পারবে না, এই জন্য বিয়ে একজন রাজমিস্ত্রির ছেলের সঙ্গে বা হয়তো দিনমজুর খাটে তাদের সঙ্গে দিব, কিন্তু এদের সঙ্গে দেওয়া যাবে না। যদিও খারাপ লাগছে, তবুও একটা সময় এইরকম হয়েছে বাবা। তো বিরাদার, বলার উদ্দেশ্য হলো এটাই, আজকে ওই ফরিদউদ্দিন গাঞ্জে সাগরের খাদিমের সঙ্গে এইরকম কিন্তু সেলুট হচ্ছে। এখন ফরিদউদ্দিন খুব কষ্ট করে একটা মেয়েকে রাজি করলো। একটা মেয়ের 5টা সন্তান, কন্যা, বিয়ে দেওয়ার মতো ক্ষমতা নাই। আজকে শুধু পণলায় ভারতবর্ষে মেয়ের বিয়ে হলে তা নয়, শুরু থেকেই হয়ে আসছে। এখন নিচ্ছে আপনার 4 চাকা, তারপরে ঘর সাজিয়ে ফ্রিজ এসি এটা সেটা। আগে নিত সাইকেল ঘড়ি, তার আগে নিত রেডিও, তার আগে নিত আপনার টিন, তার আগে নিত আপনার চাল। এরকম একটা সময় ছিল না? ছিল না?
ছিল বাবা। তো পণের প্রথা ভারতবর্ষে আজকে নয়, বহুদিন আগে থেকে আমাদের কাছে বাবা ছিল। এবার ফরিদউদ্দিন গাঞ্জে শেখর বলল, হ্যাঁ শোনো, আজকে তুমি যদি বিবাহ রাজি হইয়া যাও, তোমাকে একটা কাজ করতে হবে না, তোমাকে একটা কর্ম করতে হবে না, তোমাকে কিছুই করতে হবে না। শোনো রে, তুমি শুধুমাত্র সংসারে থাকবে, বিবাহ করবে। আজকে বলে দিয়ে যা, আজকে আমার খাদেম যদি বিবাহ না করে, তার যত ইবাদত উপাসনা, তার যত বান্দেগি, সমস্ত ইবাদত বা উপাসনা বান্দেগি সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ওই মেয়েটা বলল, ঠিক আছে, আমি কাজ কর্ম করব না, কিছুই করব না, শুধু বিবাহ করব। বলে ঠিক আছে। এবার ফরিদউদ্দিন গাঞ্জে শেখরের খাদেমের সঙ্গে বিবাহ হয়ে গেল। এবার বিবাহ হওয়ার পরে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন বাবা অতিবাহিত হয়ে যায়, কিন্তু কাজকর্ম করে না। এবার ওই মহিলা চিন্তা করে, আমার জামা পোশাক যে কাচার ব্যবস্থা সেটাও হয়ে যায়, তারপরে রুটি যে আমার তৈরি করার ব্যাপার সেটাও হয়ে যায়, খাবার দাবার হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আমি একমাত্র মেয়ে এই পরিবারে, সংসারে আছে, বাকি কাজগুলোকে সে করে দিয়ে যায়, এই চিন্তা করে। মেয়েদের বুদ্ধি দেখেন, নিজেও করে না, আবার কেউ করছে বা কোনো জায়গা থেকে ভোটে আনছে। এখন ওই মেয়ে নিজের স্বামীকে সন্দেহ করছে। এখন মাকে ডেকেছে, মা এসেছে, মাকে বলছে, মা আমি তো কোনো কাজ করি না, তো এত কাজ করে কে? তখন মা আবার ঘুরিয়ে বেটিকে বলছে, দেখ, তোকে বাদ দিয়ে আবার বিয়ে শাদী করেনি তো? কথা বললেন না? আবার বিয়ে শাদী তো করেননি তো? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখ। এখন রাত্রিবেলায় বলছে, ঠিক আছে, আমি দেখবো আমার স্বামী কোথায় যায়। এখন স্বামীকে বললেন, নিজে স্ত্রী আপনার একটু টেরে রেখেছে। এখন রাত 12টার সময় স্বামী একটা কি বলে আপনার ওই সপ নিয়ে বন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করে দিয়েছে। এখন বিবি ওই স্বামীর পেছনে পেছনে যাচ্ছে, গিয়ে লক্ষ্য করে দেখছে একটা বন জঙ্গলের মধ্যে একটা সপ বিছায় দিয়ে ফরিদউদ্দিন গাঞ্জে শেখর আর ওই খাদেম নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়ে চিন্তা করছে যে এরা করছে কি এত রাত্রে। এখন ওখানে বসে বসে দেখছে, নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পরে 2 জন নুরানিময় চেহারা নিয়ে, তাদের চেহারা বোঝা যাচ্ছে না, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, ওই ফরিদউদ্দিন গাঞ্জে শেখরের কাছে আসলেন। আসার পরে যত নোংরা কাপড় চোপড় ছিল সব নিয়ে চলে গেল, আর আগের যে কাপড়গুলো ছিল সেগুলো কেচে পরিষ্কার করে দিয়ে গেল। আর খাবার, রুটি গরম আর সবজি তরকারি যেটা যাবতীয় দরকার সব কিছু ফরিদউদ্দিন গাঞ্জে শেখরকে দিলেন। ফরিদউদ্দিন গাঞ্জে শেখর ওখান থেকে ভাগ করে আমার ওই ফরিদউদ্দিন গাঞ্জে শেখরের খাদেমকে দিলেন। আর ওই খাদেম নিয়ে তখন বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিবি বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে চুপ করে বসে আছে। বলছে, কোথায় গিয়েছিলেন? বলে, আমি জঙ্গলে গেছিলাম। বলে, আচ্ছা সত্য করে বলেন তো এই খাবারটা কোথা থেকে নিয়ে আসলে? বলে, এই খাবার দুনিয়ার কেউ বানায় না, এই খাবারটা দুনিয়ারও না, এই খাবারটা আল্লাহর ফারিস্তারা জান্নাত থেকে দিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপাসনা ইবাদত করি আর আমাদের দেখাশোনা আমার আল্লাহ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তো ফরিদউদ্দিন গাঞ্জে শেখর বিখ্যাত একজন ওলি, উনিও কিন্তু ওই জঙ্গলের মধ্যে খানকা করে আল্লাহর ইবাদত উপাসনা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার মায়েরা, তো ওই মহিলা বলল, হুজুর গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, জানতে পারিনি। আজকে থেকে আমি আপনার খিদমত করব, সেবা করব, আমি আপনার বাড়িতে সমস্ত কাজ করব এবং আমি আপনার গোলামি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার রাসূল বলে দিয়েছে, জগতের মধ্যে সন্তানের জন্য জান্নাতের ঠিকানা হলো পিতামাতার পায়ের তলে, আর স্ত্রীর জান্নাতের ঠিকানা হলো স্বামীর পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বাবা, পিতা মাতা আমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আজকে আমরা বাইকে চেপে যখন আমরা সেলফ স্টার্ট দিই তখনই আমাদের বাইক চলে। আজকে আমরা ফ্যান চালানোর জন্য সুইচ স্টার্ট দিই, সুইচ দিই, তারপরে ফ্যান চলে। আজকে জান্নাতে যখন আপনি যাবেন তো ওই মা বাবার কদমে চুম্বন করে জান্নাতের সুইচ অন করতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন, নইলে আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বাপজি ভাইরা, নবীকে ভালোবাসেন
যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যতই করেন না কেন, মা বাবাকে রাজি হাসি ও খুশি রাখতে হবে, তবেই নবী খুশি হবে, আমার আল্লাহ রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরগ বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর ওপরে, মোর বলে গিয়াছে সত, মোর বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের ঘা কেন পড়ে না? দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখা শোনত ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে চিনি না নবী, তোমরা নবে কারে ক? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। যে ভাইরা আমার মায়েরা, ফরিদুদ্দিন গঞ্জে শেখারে বিবি, ফরিদুদ্দিন গঞ্জে শেখারে খাদেমের বিবি যখন আপনার স্বামীর খিদমত সেবা করতে লাগলো, এবার ওনার স্বামীকে বললে, স্বামী গো, আজকে যে জায়গায় আপনারা ইবাদত বান্দেগি উপাসনা করেছে, ওই জায়গাটা কত জীবজন্তু পশু পাখি হয়তো বসে, এই জন্য আমি আপনার বিবি দিনের বেলায় যাইয়া ওই জায়গাটাকে সুন্দর করে আমি একটা ঘর বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।